খুলতে দিচ্ছে বলেই তো আপনাদেরকে দিচ্ছি। যদিও আমি আপওয়ার্ক নিয়ে কাজ করি না, কারণ এতগুলো সাইটে না কাজ করা যায় না একসাথে। আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে, বাট খুব একটা কাজ করিনি, কারণ সাইট আছে অনেকগুলো, যে আপনাদেরকে যেমন আমি দেখাইছিলাম, দাঁড়ান না একটু আমি শেয়ার করে রাখছিলাম, এই যে দেখেন এখানে সবগুলোই আছে মোটামুটি। এর মধ্যে আপনার এই যে বুটস্ট্র্যাপ, তাহলে আপওয়ার্ক কি সবচেয়ে ভালো নাকি সর্বোপরি ওটা? ম্যাম মাইক্রো ওয়ার্কার্সে গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ পাওয়া যায়? এগুলো সবই মনে হয় গ্রাফিক্স রিলেটেড। না, এগুলো সবগুলো গ্রাফিক্স রিলেটেড না। এর মধ্যে কিছু আছে হলো আপনার ওয়েব ডিজাইন এবং এসইও রিলেটেড, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর। মাইক্রো ওয়ার্কার্সটা ডিজিটাল মার্কেটিং এর না? ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো আছে, তো আমরা দেখি, আমরা সবগুলোই মোটামুটি দেখি যে কোনটা কিসের জন্য। তো এর মধ্যে মোটামুটি বোঝা যাচ্ছে যে বুটস্ট্র্যাপ যেটা, এটা হচ্ছে আপনার ওয়েবের জন্য। এসইও ক্লার্ক যেটা, এটাও আপনার ইয়ের জন্য। আই রাইট যেটা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো এরকম আছে। তো মোটামুটি হচ্ছে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, গ্রাফিক রিভার, এগুলো, তারপরে গুরু, এগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেট, এগুলো হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড, ঠিক আছে। তো আপনারা এগুলো চেক করে দেখবেন, আমি এইটার এই লিস্টটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোথায় আপনাদের গ্রুপটা? এই ফাইলটি সেন্ড করে দেন। ফাইল সেন্ড করে দিব, আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কালকে কেউ একজন আমাকে নক করেছিলেন, আমি ঠিক নামটা জানি না। আপনার পিসি হচ্ছে স্লো, তো র্যাম লাগান তাইলে হবে। র্যাম কত আছে দেখেন, সেই হিসাব করে। আমি যদিও আপনাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছিলাম, যে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে বিষয়। তো আপওয়ার্কের যে বিষয়টা বলতেছিলাম আমরা, যে আপওয়ার্কে আপনার এখানে প্রপোজাল সিস্টেম, ফ্রিল্যান্সারে যেমন আমরা প্রজেক্ট দেখি, ওখান থেকে আমাদের প্রপোজাল সাবমিট করতে হয়, এরকম। এখানে আবার দুই টাইপের কাজ আছে। একটা হচ্ছে পার আওয়ার, যেটা আমরা ফ্রিল্যান্সারে দেখতে পাই। ম্যাম হ্যাঁ, কি ম্যাম আমি কালকে আপনাকে নক করছিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি নাম ছিল না যেহেতু, আমি আসলে জানি না। জি ম্যাম। আমি শুধু জি ম্যাম, টেক্সট, আমি রাতে 3টা পর্যন্ত ট্রাই করছি ম্যাম। আমি মানে আমার, এই কাজ করতে খালি হ্যাং হয়ে যায়, কাজ করতে পারি নাই ম্যাম। আচ্ছা, না আমার হচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম, তো 3টার দিকে আমার ঘুম ভাঙছে যখন, আমি তখন টেক্সট দেখে আপনাকে রিপ্লাই করছি। জি ম্যাম। জি ম্যাম, আমি আপনার মেসেজ পাইছি ম্যাম। আমার ল্যাপটপ ম্যাম 2 GB র্যাম। আমি এসএসডি লাগাইলে কি ম্যাম র্যামও পাল্টাইতে হবে নাকি শুধু এসএসডি লাগাইলে কাজ করবে? এসএসডিও লাগাইতে হবে, র্যামও বাড়াইতে হবে আপনার। আপনি 4GB ল্যাপটপ তো ম্যাম তাহলে কি ওখানে, র্যাম 2 GB খুলে ফেলে চাই একবারে 4G লাগাবো নাকি? না শোনেন, ল্যাপটপের হচ্ছে দুইটা ম্যাম স্লট থাকে, জি দুইটা স্লটের একটাই 2GB আছে যেহেতু জি থাকুক, ম্যাম। আরেকটাতে হচ্ছে আপনি একটা 4GB বা 8GB লাগাই নেন, ঠিক আছে। 4G লাগা। হ্যাঁ, আপনি 8GB জি একবারে ম্যাম। লাগাই নেন, এটা জি বেটার ম্যাম। হবে। 8GB সম্ভবত কত 3000 বা 3200 এরকম নিতে পারে, ঠিক আছে। 2800 থেকে 3200-এর মধ্যে নিবে। ম্যাম এসএসডি তো মনে হয় 25-26। আর জি ম্যাম। এসএসডি সম্ভবত 2200 টাকা নিবে, আপনার 120 যেটা 1800 থেকে 2200 নিবে, ঠিক
ঠিক আছে, আমি কিছুদিন আগে আমি গেছিলাম, তো এর জন্য আমি দামটা জানি, একদম রিসেন্ট দামটা, এর জন্য আমি আপনাকে জি বলে ম্যাম। দিলাম। জি ম্যাম, মাস দুয়েক আগে আমার এক বড় ভাই লাগাইছে, ওর হলো মনে হয় যে 2400 টাকা নিছে, এরকম নিছে। র্যাম 2400 হচ্ছে যে মনে হয় ইয়েটা 4 জিবি, যদি 33 বাসের হয় তাহলে মানে ম্যাম 1300 তেত্রিশ ডিডিআর জিবি। পরে ডিডিআর4 আচ্ছা যেটা ওইটার দাম হচ্ছে 2300 থেকে 2400 এর মধ্যে। হ্যাঁ, DDR4 এর যেটা সেটা হচ্ছে আপনার 4 জিবির ওটা প্রাইস। বাসের উপরে অনেক কিছু নির্ভরশীল, ঠিক আছে। তো এই জি ম্যাম। বিষয়গুলো বুঝতে হবে যে আপনার বাস স্পিড কত, সেই হিসাব অনুযায়ী আপনি নিবেন। জি জি ম্যাম। এটা হচ্ছে বিষয় আছে। যাই হোক, এখন আপনাদের মানে গ্রাফিক্স টাইপ যে কোনো কাজ করার ক্ষেত্রে আসলে এই র্যামটা খুব ইম্পর্টেন্ট। ওটা বাড়ায় নেন, তাইলে দেখবেন যে অনেক স্পিডে কাজ করতে পারছেন। আচ্ছা, তা আমরা যেটা বলতেছিলাম যে আপওয়ার্ক নিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো ওপেন করে ফেলবেন। আর এছাড়া এখানে যে ইয়েগুলো আছে, মোটামুটি কেন ফ্রিল্যান্সার আর ফাইবার এই দুটোই দেখানো হয়, আপনারা একটা কোশ্চেন করছেন। এই দুইটা সিস্টেমই ধরেন, এই যে গিগ করার যে সিস্টেমটা, এটা হচ্ছে ফাইবারে আছে, তো এটার জন্য এটা দেখানো। আর ফ্রিল্যান্সার দেখালে আপনার ফ্রিল্যান্সারের সিস্টেম খুব শিথিল, আপনাদের জন্য খুব জি ম্যাম। আচ্ছা তাহলে কে ফ্রিল্যান্সারের সিস্টেমগুলো শিথিল, যার জন্য আচ্ছা কে কথা বলতেছেন একটু কাইন্ডলি আপনার মিউট করে নেন। আচ্ছা, তো শিথিল নতুন হিসাবে আপনাদের মানে ভুল ভ্রান্তি হবে, সেগুলো যাতে আপনারা এর জন্য ঝামেলায় না পড়েন, এটার জন্য ফ্রিল্যান্সারে আপনাদেরকে কাজ করতে বলা হয়। আর ফ্রিল্যান্সার দুইটা তিনটা বিষয় আপনারা জেনে যান। একটা হচ্ছে কন্টেস্ট কিভাবে করতে হবে, তারপরে হচ্ছে আপনারা আওয়ারলি বা ফিক্সড যে প্রজেক্ট বেসড ওয়ার্কগুলো প্রপোজাল কিভাবে দিতে হবে, প্লাস আপনাদের এই আওয়ারলি, এখানে আপনার এই যে এখন আপওয়ার্কে এসে কিন্তু দেখবেন যে প্রজেক্ট বেসড ওয়ার্ক, এবং এখানে আপনি আহ, দেখবেন হলো যে আপনার ফিক্সড আর আওয়ারলি বেসড ওয়ার্ক, কিভাবে টাকা পাবেন, কি হবে, এগুলো সবকিছুই ওই ফ্রিল্যান্সার আর ফাইবারের মতোই। এটার জন্য ওই দুটো দিয়ে কাজ করানো হয়। আর আপওয়ার্কে যেহেতু অ্যাকাউন্ট এতদিন ওপেন করতে দিচ্ছিল না, এর জন্য ওটা নিয়ে অনেকেই কথা বলতে চায় না। ঠিক আছে, বুঝতেছেন বিষয়গুলো? ম্যাডাম, হ্যাঁ বলেন। আপওয়ার্কে যে সার্টিফিকেট চাই, সার্টিফিকেটটা শো করা লাগে, ওইটা কি মানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে হবে? সার্টিফিকেট শো করতে বলতেছে আপনাকে? জি জি ম্যাডাম, দেখেন ওর একটা অপশন আছে। দাঁড়ান দেখি। সবাইকে আমাকে কিন্তু বলে নাই, আমি কোনো সার্টিফিকেট শো করিনি। অবশ্য আমি এখানে আপওয়ার্কে কাজও করি না খুব একটা, কারণ এত জায়গায় আসলে কাজ করে খুলানো যায় না। হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আমার চার্জ একেবারে শেষ, কারেন্টও নাই, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে অনেক আগে, কিন্তু আমি কোনো এটাতে কাজ করি না। এই যে দেখেন ফাইন্ড ওয়ার্ক, এখানে যে ফাইন্ড ওয়ার্কে গেলে আপনি কাজ কি কাজ করবেন সেটা আছে যে অন্য 3 শেয়ার হয়ে আছে, ও নিউ শেয়ার। sorry. এই যে দেখেন দেখেন এই হচ্ছে এখানে ফাইন্ড ওয়ার্ক আছে, যেমন আমরা ফ্রিল্যান্সার ফাইবারে পাইতাম ওইরকমই, যে এখানে আছে সেভড জব। আপনি কোন জবটা দেখে আপনি এখানে ওই যে এখানে বুকমার্ক করে রাখতে পারবেন। এখান থেকে প্রপোজালস, আপনার যেসব প্রপোজালস আপনি দিয়ে রাখছেন সেসব প্রপোজালগুলো আপনি যেখানে দেখতে পাবেন। আমি কোনো প্রপোজাল সাবমিট করি নাই, আমাকে কি অফার করে রাখছে,
বা ইনভাইটেশন ইন্টারভিউ, অ্যাক্টিভ প্রপোজাল, সাবমিটেড প্রপোজাল, এগুলো সব এখানে দেখা যাবে। এই যে এই প্রপোজালের প্রপোজালটা তো এখানে ফ্রিল্যান্সারের মতো যে বিট করা লাগতেছে। হ্যাঁ, ওইটার মতোই। তারপর এখানে আপনার প্রোফাইল আছে, এই সব কিছু এখানে মোটামুটি আছে। প্রজেক্ট ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ডটা হচ্ছে ওই যে আমাদের ফেসবুকের নিউজ ফিড তো জানেনই, মাই জবস, এই যে কন্ট্যাক্ট আছে, ইয়ে আছে। তো আপনারা হচ্ছে এখানে 10টা কানেক্ট পাবেন এক মাসে। যেমন ওইখানে বিট করার জন্য আমরা 8টা বিট পাইতাম না এক মাসে ফ্রি, লাইক এখানেও এখানে এটাকে কানেক্ট বলে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। আমরা সেটিংস দেখি যে অফলাইন ইনভিজিবল দুটো অপশন আছে। ম্যাম এখানে কি প্রপোজাল ছাড়া অন্য কোনো মাধ্যমে মানে কাজ না পাওয়া যায় না? না না, এটা এখানে শুধুই বিডিং এর ব্যবস্থা, আর কিছুই না। তো এই যে এখানে আমার ইয়েগুলো আছে। তাহলে ম্যাম আমরা যারা নতুন আছি তাদের জন্য তো ম্যাম এখানে কাজ পাওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ, একটু আপনার এর জন্যই তো আপনাদেরকে ফ্রিল্যান্সারে আমি অ্যাকাউন্ট ওপেন করাইছি, যাতে আপনারা ওইখানে একটু আপনার কাজকর্ম করে আপনারা যখন বুঝবেন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এইসব বিষয়গুলো যখন বুঝে যাবেন, তখন যে আপনি ইজিলি কিন্তু অন্যান্য যে কোনো সাইটে কাজ করতে পারবেন। বুঝাইতে পারছি? জি বুঝতে। এই জন্য ফ্রিল্যান্সারটা আপনাদেরকে আমি আগে ধরাইছি, এটা আপনাদের জন্য সুবিধা। যাই হোক, এই যে কন্ট্যাক্ট ইনফোতে হচ্ছে আপনি চাইলে ক্লোজ অ্যাকাউন্ট করতে পারেন, যেটা দরকার নাই। এইগুলো আছে। লোকেশন, আমার লোকেশন দেখাচ্ছে। তো এইখানের এই বিষয়গুলো, ট্যাক্স ইনফরমেশন, তারপর মাই প্রোফাইল, ঠিক আছে? এইটা হচ্ছে প্রোফাইল সেটিং এ গেলে আপনার ভিডিও ইন্ট্রোডাকশন দিতে হবে একটা। ভিডিও ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার 10 সেকেন্ডের ইন্ট্রোডাকশন দিতে হয়। তো একটা ভিডিও ইন্ট্রোডাকশন তৈরি করে দিয়ে দিবেন এখানে। এই যে ভিডিও ইনস্ট্রাকশন কিভাবে তৈরি করে? এটা হচ্ছে বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে করতে পারেন, অথবা কেউ যদি প্রিমিয়ার প্রো পারেন সেটা দিয়েও করতে পারেন। তবে এটা খুব এসেনশিয়াল কিছু না, চাইলে অ্যাড করতে পারেন, চাইলে না অ্যাড করলেও ঝামেলা নেই। আবার যে এখানে ইউটিউব ভিডিও লিংকও দিতে পারেন, আপনার যদি ইউটিউবে লিংক থাকে সেটাও দিতে পারেন, ঠিক আছে? আপনি কি টাইপের ম্যাম ভিডিও দিচ্ছেন? ফাইবার, ফ্রিল্যান্সার আর আপওয়ার্ক এই তিনটার মধ্যে কম্পিটিশন ম্যাম বেশি কোনটাতে? সব জায়গায় কম্পিটিশন। শুনেন, ফ্রিল্যান্সারে হচ্ছে বাংলাদেশি পোলাপানের সাথে আপনার কম্পিটিশনটা বেশি থাকবে। ফাইবার আর আপওয়ার্কটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইয়েটা বেশি থাকে, কারণ ওইখানে সিস্টেমগুলো অনেক হার্ড। তো আপনি 19 থেকে 20 করলে আপনার অ্যাকাউন্টটা অফ করে দেবে, যেটা ফ্রিল্যান্সার করে না নরমালি। আপনার অনেক কিছু করার পরেও আপনি কপি ইয়ে যদি দেন বা যে কোনো ঝামেলা করেন, ওরা খুব একটা মানে এক্সট্রিম লেভেলের কোনো কিছু না করলে আপনার অ্যাকাউন্ট অফ করবে না। কিন্তু আপনি ছোট ছোট ভুল করলেই হচ্ছে আপনাকে ইয়ে থেকে বিদায় করে দেবে। ঠিক আছে? তো এটা আপনি দিতে পারেন, না দিতে পারেন, এটা নিয়ে কোনো মানে দিতেই হবে এমন কোনো কিছু না। আপনি কতক্ষণ থাকবেন, হ্যাঁ, এই যে এখানে আপনার অ্যাভেলেবেল ইয়েটা, যেটা ওই যে আমরা ইয়েতে যেমন ভ্যাকেশন মোড দেওয়ার অপশন আছে ফাইবারে, সেই অপশনটা এখানে, এই যেটা অ্যাভেলেবেল নাকি নট অ্যাভেলেবেল। আপনি যদি কোনো ইয়েতে বাইরে থাকেন, সবুজ, আপনি কি কিছু দেখাতে চাচ্ছেন?
ম্যাডাম জি ম্যাম, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হবে না, আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি, এর জন্য আপনার হচ্ছে না। দাঁড়ান, আপনি দেখাতে চাচ্ছেন, দেখেন কি দেখানো। দাঁড়ান। হ্যাঁ, দেখেন কি দেখাবেন। আচ্ছা, আমি বিষয়গুলো বলে দিচ্ছি। দাঁড়ান। ম্যাম এই যে এই জায়গায় দিলে 5% অ্যাড হবে। ওইখানে যে পার্সেন্টটা আছে সেই পার্সেন্ট। আচ্ছা, আপনারা এই সার্টিফিকেট পাওয়ার পরে এটা ইয়ে করেন, এটা সাবমিট করেন, ঠিক আছে? 80% হয়েছে টোটাল। আর ওই সার্টিফিকেটটা দিলে মনে হয় যে হ্যাঁ, ওই যে সার্টিফিকেটটা আপনি তখন ইয়ে করেন। ওকে ম্যাম। ঠিক আছে। তো এই যে এখানে আপনি ভ্যাকসিন মোড ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, বেসিক তো ইংলিশ থাকে। আমি হচ্ছে আমার এডুকেশন দিয়ে রাখছি, আপনিও দিয়ে রাখবেন আপনার এডুকেশনাল ইয়েটা। এখানে ক্লিক করলেই এডুকেশনের এই ফর্মটা চলে আসবে, ঠিক আছে? আপনার ডিটেলটা লিখবেন, আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আপনার সম্পর্কে কিছু কথা বলবেন যে আপনি কি কি পারেন, আপনার আওয়ারলি রেট কত সেটা বলে দিবেন। ওয়ার্ক হিস্ট্রি যদি থাকে সেই ওয়ার্ক হিস্ট্রি এখানে ইয়ে হবে, লেখা আসবে। হ্যালো ম্যাম, হ্যালো হ্যালো আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। ম্যাম, যে আমি একটু নাম প্রেজেন্ট তো করেন নাই, আমাকে একটু নাম প্রেজেন্ট দেন, আমি একটু ব্যাংকে যাব। আচ্ছা, আপনার নামটা লিখে দিয়ে যান। হুমায়ুন না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো, না সমস্যা নেই। ক্লাস থেকে চলে গেলাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি যে ইয়েতে আমরা যেমন ফ্রিল্যান্সারে যেমন পোর্টফোলিও অ্যাড করি, ঠিক একইভাবে হচ্ছে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। যে এখানে অ্যাড আইটেমস টু ইমপ্রেস ক্লায়েন্টস, ঠিক আছে? পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ওয়ার্ক হিস্ট্রি হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন এই যে আপনার যেমন ফ্রিল্যান্সারে বা ফাইবারে আমাদের যে আমি যে কাজটা করছি সেটা এখানে উঠে থাকে না, যে কয়টা আমার রিভিউ আছে, সেই রিভিউগুলো এখানে থাকবে। এই হলো আমার মোটামুটি সেটিংসের বিষয়গুলো। তো আপনার ভিজিবিলিটি হচ্ছে পাবলিক থাকবে না অনলি আপওয়ার্ক ইউজার দেখবে নাকি প্রাইভেট থাকবে, এগুলো আপনি এখান থেকে বলে দিতে পারবেন। তারপরে হচ্ছে এক্সটার্নাল সার্চ ইঞ্জিনে কি আপনার নাম শো করবে নাকি। প্রজেক্ট প্রিফারেন্স, কি টাইপের কাজ আপনি, শর্ট টার্ম বা লং টার্ম, কোন টার্মের কাজ আপনি চান সেটা। হ্যাঁ, আর্নিং প্রাইভেসি, আপনি আপনার আর্নিং গুলা কি প্রাইভেসিতে রাখবেন কিনা, যে আপনি কত ইনকাম করছেন সেটা। আপনার এক্সপিরিয়েন্স লেভেল কি হবে সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। আচ্ছা, আপনাদের রেকর্ডিং হচ্ছে না? নাহলে পরে তো আপনারা কান্নাকাটি শুরু করবেন। ক্যাটাগরি, আপনার এখানে ক্যাটাগরি বলে দিতে হবে যে আপনি কি ক্যাটাগরিতে কাজ করবেন। যে এখান থেকে আপনি ক্লিক করলে অনেক ধরনের ক্যাটাগরি পাবেন, ঠিক আছে? আমিও জাস্ট তখন দিয়ে রাখছি কিছু, ওরকম ভাবে আমি কিছু দিইনি।
ঠিক আছে, এই যে সেভ দিয়ে দিলাম আমি। তো আমার কাছে ওই কাজগুলোই আসবে। আপনারা এন্ট্রি লেভেল দিয়ে দিন। তারপরে স্পেশালাইজড প্রোফাইল যদি তৈরি করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট টু ডিফারেন্ট ভার্সন অফ প্রোফাইল, মোর এফেক্টিভ অ্যান্ড হাইলাইট স্পেশালিটি। আপনার এখন এটা দেওয়ার দরকার নেই, পরবর্তীতে হচ্ছে এটাতে দিলে হচ্ছে আপনার ওই কাজগুলো এখানে আপনি একটা অপশন আসবে, দাঁড়ান, এই যে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড জেনারেল। আপনি জেনারেল রাখবেন নাকি স্পেশালাইজড করবেন সেটা এখান থেকে আপনাকে বলে দিতে হবে। ব্র্যান্ড এন্ড গ্রাফিক ডিজাইন, সিমো। মানে কি টাইপ, আপনি কি একই সাথে যদি দুইটা কাজ করতে চান তখন এই ধরনের বিষয়গুলো এখানে দিতে হবে। ঠিক আছে, আমি যে ওটা দিয়ে রাখছি এই জন্য ঠিক আছে। এখানে আমার প্রফেশনাল ওভারভিউ এগুলো লিখতে হবে। আপাতত আমি লিখতেছি না, আপনারা যদি স্পেশালাইজ করতে চান সেক্ষেত্রে আপনি লিখে দেবেন। কি করবেন? আচ্ছা, তো এই হলো আপনার মোটামুটি বিষয়গুলো। আর সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে আপনার এখানে যখন সার্টিফিকেটটা পাবেন তখন আপনি আচ্ছা এখানে কি কি সার্টিফিকেট আছে, অ্যাডোব সার্টিফাইড এক্সপার্ট। আচ্ছা আপনারা এই সার্টিফিকেট ইয়ে করতে পারবেন না, এখানে যেগুলো দেওয়া আছে, এখানে যেগুলো বলা আছে সেগুলো দিতে পারবেন। আর এছাড়া সাজেস্ট যে সার্টিফিকেট আপনি সাজেস্ট করতে পারেন, ঠিক আছে, বাট এগুলোই মেইনলি মানে দেখে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি যদি গ্রাফিক রিলেটেড কোনো জবে থাকেন সেটা আপনি এখানে বলতে পারেন। আদার এক্সপিরিয়েন্স সেটাও আপনি এখানে শেয়ার করতে পারবেন। এই হলো আপনার মোটামুটি প্রোফাইল সেটিং এর বিষয়টা। তো আপনারা দুইটা অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনারা জানেন যে কিভাবে প্রোফাইলটা সেটিং করতে হবে, ঠিক আছে। আর আগামী 2 দিন যেহেতু আপনাদের অফ আছে, সুন্দরভাবে আপনারা এই অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন। এছাড়া আপনাদের কারো অনেকগুলো অ্যাকাউন্ট সম্পর্কে মানে সাইটের নাম বলা আছে, ওগুলো থেকে আপনারা যেটা ভালো লাগে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, ঠিক আছে। তো বেশি অ্যাকাউন্ট ওপেন করলেই যে খুব বেশি ইনকাম হয়ে যাবে তা না। একটা বা দুইটা সাইটে থাকেন, ওইখানে কাজ করেন মনোযোগ দিয়ে। আমি অন্তত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এন্ড ওপিনিয়ন এটাই। অনেকগুলোতে অ্যাকাউন্ট আছে, সব জায়গায় আমি দৌড়াদৌড়ি করতেছি কিন্তু আমার কাজের কাজ কিছু হচ্ছে না, আমার ইনকাম হচ্ছে না, লাভ নেই, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি বেসিক বিষয়। নিউ অ্যাকাউন্ট যেহেতু অ্যাপ্রুভ করতেছে, অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন। আর এখানে হচ্ছে আপনার 20% কাটে, মানে চার্জ হচ্ছে আপনি একটা কাজ পাওয়ার পরে আপনার পেমেন্ট হওয়ার সময় 20% কাটবে। ইয়েতে ফ্রিল্যান্সারে তো 10% কাটে। এই জিনিসগুলো মনে রাখবেন। আর হচ্ছে বাইরের কাজ হচ্ছে শোকেজে শো করবে, কিছু রিকোয়ারমেন্ট দিবে, মানে আপনার ইয়ে থাকবে যে ফাইন্ড ওয়ার্কে দিলেই পাওয়া যাবে। যেখান থেকে আপনার ক্যাটাগরি যা থাকবে সেই অনুযায়ী আপনার কাজগুলো চলে আসবে, ঠিক আছে। কি কাজ আপনি করবেন সেগুলো সেই হিসাব অনুযায়ী কাজ চলে আসছে। তো ধরেন আমি যদি যে লোগো ডিজাইন আছে, তো আপনি প্রপোজালের ক্ষেত্রে বায়ার যেভাবে কাজ চাইছে, ওই যে আপনারা তো জানেন যে কিভাবে প্রপোজালটা সাবমিট করতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। প্রথমে হচ্ছে ওর ব্রিফিং করবেন, পরে হচ্ছে ওর ব্রিফিং অনুযায়ী আপনি আপনার প্রপোজালটা সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো বাহ,
ভালো তো, আমাকে অ্যাভেলেবেল কানেক্ট দেখাচ্ছে 20টা, নরমালি 10টা থেকে আমাকে ডাবল দেখাচ্ছে কেন? আচ্ছা, তো এখানে ফিক্সড প্রাইস এটা, সে এক্সপার্ট লেভেলের লোক চাচ্ছে। ও বলে দিবে যে যদি ওর রিকোয়ারমেন্ট এক্সপার্ট লেভেলের হয় তাহলে সে এটা ইয়ে করে দিবে। আর সে $300 দিবে ফিক্সড প্রাইস। আর হচ্ছে আপনার সেভ, আপনি সেভ করে রাখতে পারবেন এখানে। প্রপোজাল সাবমিট, প্রপোজাল সাবমিটের ক্ষেত্রে আপনার হায়ার হয়েছেন কিনা বা রিজেক্ট হয়েছেন কিনা এটা নোটিফিকেশন চলে আসবে, যেই যেরকম হচ্ছে আমরা ফাইবার বা ফ্রিল্যান্সার যে ড্যাশবোর্ডে দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, এই প্রপোজাল 2 কানেক্টস রিকোয়ার করবে, ঠিক আছে? কয়টা কানেক্ট চলে যাবে সেটা ওইখানে শো করতেছে প্রপোজাল সেটিংসে। আপনি জেনারেল প্রোফাইল থেকে সাবমিট করবেন নাকি আপনার কাজ স্পেশালাইজড প্রোফাইল থেকে করবেন সেটাও এখানে বলতেছে। যেহেতু এক্সপার্ট লেভেলের, এর জন্য 2 কানেক্টস নষ্ট হয়ে যাবে, মানে পয়েন্টের মতো এটা। জব ডিটেলে যে এখানে আছে কি চাচ্ছে সে আমার কাছে, সেটা সেখানে বলে দিচ্ছে। এখন হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, হাউ পে কিভাবে করবে, বাই প্রজেক্ট নাকি বাই মাইলস্টোন। হ্যাঁ, মাইলস্টোন মানে হচ্ছে হলো আপনি এই যে ছোট ছোট সেগমেন্টে আপনি প্রথমে দেখাবেন, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ করবে, এভাবে। না হলে হচ্ছে তাকে আপনি একবারে সে আপনাকে পেমেন্ট করে দিবে কাজের এন্ডে। আপনি যখন কাজটা ডেলিভার করবেন তখন আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে। ওকে, আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন যে আপনি কিভাবে কাজটা দিবেন, কেমন আপনার ওই যে ওখানে যেরকম আমাদের ইয়ে ছিল ডিউ ডেট, আপনি কবে জমা দিবেন। আজকে আজকে আপনি সাবমিট করতেছেন, তো কবে আপনি কাজটা জমা দিবেন সেটা এখানে বলে দিতে হবে। অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট ইয়ে করবেন। ম্যাম, হুম, মানে বিট করা স্যাম্পল পাঠিয়ে দেওয়া যায়? না, স্যাম্পল পাঠানো যায় না। যদিও অপশন রাখে স্যাম্পলের তাহলে পাবেন, নাইলে পাবেন না। আপনার স্যাম্পল হচ্ছে ওই যে আপনি প্রোফাইল পোর্টফোলিও অ্যাড করছেন না, যখন আপনি বিট করবেন জি। তখন আপনার পোর্টফোলিওটা ও মানে দেখবে, ঠিক আছে? এই যে টোটাল প্রাইস প্রজেক্ট, এই যে এখানে বলা আছে আপওয়ার্কের ফি, এখানে যদি আপনি যে $300 লিখে দেন তাহলে দেখবেন যে ও কিভাবে ইয়ে করবে। 3000 হয়ে গেছে, দেখেন 20% হচ্ছে যে $60, ও $60 কেটে নেবে। আপনি যদি এই কাজটা পান, আপনি কাজটা সাবমিট করার পর আপনাকে যখন পেমেন্ট করবে তখন আপনার $60 কেটে নিবে, আর $240 আপনাকে দিবে, যে আপনি কত টাকা পাবেন একদম সাথে সাথে আফটার সার্ভিস আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে? এই যে প্রজেক্টে, আপনার প্রজেক্টে ইয়ে করতে কতদিন লাগবে সেগুলো বলা আছে। কাভার লেটার, ওই যে প্রপোজাল যেভাবে আপনি লিখেন সেভাবে লিখতে হবে যে ভাই আমাকে কাজটা দেন, আমি এরকম ইয়ে করব। এবং আপনি অ্যাটাচমেন্ট ফাইল, আপনি এখানে দেখাইতে পারবেন আপনার প্রিভিয়াস কোনো ওয়ার্ক যদি থাকে এই টাইপের, সে ওয়ার্ক আপনি এখানে সাবমিট করতে পারবেন, ঠিক আছে? তারপর প্রপোজাল সাবমিট করে দিবেন। 25 MB-র উপরে হবে না, 10 ফাইলস আপনি দিতে পারবেন। তো এই হলো আপনার মোটামুটি কাজের বিষয়গুলা। আর ফিক্সড হচ্ছে 7 দিনের পরে দেয়। ফিক্সড প্রাইসের যে কাজগুলো সেগুলো হচ্ছে আপনাকে কাজ জমা দেওয়ার 7 দিন পরে আপনাকে টাকা মানে পেমেন্ট করবে। আর আরেকটা হচ্ছে আওয়ারলি যদি হয় তাহলে আপনার কাজ হওয়ার সাথে সাথে তারা পেমেন্ট করে দিবে, ঠিক আছে? পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার দুইভাবে আপনি পেমেন্টটা পাইতে পারেন। এক হচ্ছে গ্লোবাল ট্রান্সফার আছে, আরেকটা হচ্ছে গেটওয়ে দিয়ে নিতে পারবেন। গেটওয়ের ক্ষেত্রে পেওনিয়ারটা কাজ দিবে, পেওনিয়ার আপনি $2 কাটবেন, এখানে স্ক্রিল কাজ করবে না। বুঝাইতে পারছি?
যে নোটিফিকেশন কিভাবে আসবে, মোটামুটি সিমিলার আপনার অন্যান্য যে ইয়েগুলো আছে ওগুলোর মতো সিমিলার। সো প্রবলেম হওয়ার কথা না, আপনার অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সার সরি আপওয়ার্ক নিয়ে কথা। আপনাদের তো ইয়েগুলো দেওয়াই আছে। আমার 10 মিনিট আছে ম্যাম, নাম প্রেজেন্ট। হ্যাঁ, নাম প্রেজেন্ট করে দিচ্ছি আমি।